বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভারতের রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন ভারতীয় পণ্ডিত ও নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভায় সভাপতি ছিলেন। তিনি জওহরলাল নেহরুর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীতে কুখ্যাত লিয়াকত চুক্তির বিরোধিতা করে মন্ত্রিত্ব ত্যাগ করেন। শ্যামাপ্রসাদ মুখার্জির আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গ জেলা চিরাটপালা গ্রামে। তার পিতামহ পারিবারিক কারণে হুগলি জেলার এক গ্রাম দিগসিত থেকে জিলাগড় গ্রামে এসে বসবাস করে। তার পিতামহ গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় 1834 সালের 16 ডিসেম্বর বিরাট জিলাগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মেধাবী। তিনি জিতের বিহিত শিখদের সাহায্যে কলকাতায় ডাক্তারি পড়তে আসেন এবং পরে জিরাট বলগ্রাম ছেড়ে কলকাতার ভবানীপুরে বসবাস করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 9 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা যুগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তি তুল্য পাণ্ডিত্য, ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকারী সূত্রে লাভ করেন। তার থেকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্র থাকার সময় শ্যামাপ্রসাদ ভাইস জেনারেল পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সাহায্য করেন। পিতার মতো তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হন। 1937 সালে তদন্তীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে 2টি গান রচনা করে দেন। শুরুতে ডক্টর মুখার্জি ভারত বিভাজনের জন্য বিরোধী ছিলেন। 11 ফেব্রুয়ারি 1941 সালে তিনি বলেন, মুসলমানরা যদি ভারতে বিভাজন চায় তবে ভারতে সকল মুসলমানদের উচিত তল্পিতল্পা গুড়িয়ে পাকিস্তান চলে যাওয়া। পরবর্তী সময়ে লর্ড মাউন্টব্যাটেনের অধীনে ভারত বিভাজন ও বাংলা বিভাজন নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও হিন্দু জেলার প্রতিনিধিদের নিয়ে 2টি আলাদা সভা হবে এবং সবার মতামত নেওয়া হবে। একটি সভায় যদিও ফলাফল বাংলা বিভাজনের পক্ষে যায় তবে বাংলা বিভাজন হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠের সভায় বাংলা বিভাজনের পক্ষে বেশ ভোট পড়ে, কিন্তু হিন্দু গরিষ্ঠদের সভায় বাংলা বিভাজনের পক্ষে ভোট পেয়ে ডক্টর মুখার্জি এখানে বড়সড় ভূমিকা পালন করেন। ডক্টর মুখার্জি ফজলুল হক মন্ত্রিসভায় বিভক্ত বাংলা অর্থাৎ মন্ত্রীরূপে দায়িত্ব গ্রহণ করেন এবং 11 নভেম্বর 1941 সাল থেকে 20 নভেম্বর 1942 সাল পর্যন্ত কাজ করে যান। এই সময় কাজী নজরুল ইসলাম আর্থিক অনটনের কারণে ফজলুল হক সাহেবের কাছ থেকে সাড়া না পেয়ে ডক্টর মুখার্জি শরণাপন্ন হন এবং সহযোগিতা পান। ডক্টর মুখার্জির পৈতৃক বাড়ি মধুপুরে থাকার ব্যবস্থা করেছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য কাজী নজরুল ইসলাম মধুরাপুরে থেকে 17 জুলাই 1942 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটি চিঠি লিখে জম্মু কাশ্মীরে 370 ধারা নিয়ে নেহরুর মন্ত্রিসভা থেকে মতবিরোধ দেখা দিলে তিনি মন্ত্রিসভা ত্যাগ করেন। পরবর্তীতে তিনি দক্ষিণপন্থী প্রজা পরিষদ গঠন করে এক প্রজাতন্ত্রের মধ্যে আরেকটি প্রজাতন্ত্র থাকতে পারে না এই দাবি নিয়ে আন্দোলন শুরু করে। 1953 সালের 11 মে শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে জেলে বন্দী করা হলে তিনি জেলে বন্দী অবস্থা 1935 সালে 23 জুন রহস্যময়ভাবে কাশ্মীরে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করে। কিছু মতে ধারণা করা হয় তাকে কংগ্রেস সরকার হত্যা করেছে, যেটি এখনো বিতর্কিত রয়ে গেছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।